হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে প্রতিম ডিগুপ্তর ছবি রান্নাবাটি নিয়ে, যেটাতে লিড চরিত্র প্লে করছে ঋত্বিক চক্রবর্তী, সোহিনী রয়েছেন, সোলাঙ্কি রয়েছেন, আর এছাড়া রয়েছে ইদা। এই ছবিটা বেসিক্যালি একটা লাইট হার্টেড ফিল গুড কালারি ড্রামা জনরার মধ্যে পড়ছে। তো ছবিটা কীরকম হয়েছে? ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি হয়েছে। তো দেখুন, এই ধরনের ছবির ক্ষেত্রে ট্রেলার লেভেলেই মেকার্সরা পুরো গল্পটা আপনাকে গিভ অ্যাওয়ে করে দিয়েছে যে কী কী হতে চলেছে। একজন বাবা, তার ওয়াইফ রিসেন্টলি মারা গেছে, মানে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা ওয়াইফ মারা গেছে। এবার এই লোকটা বাড়ি থেকে দূরে থাকতো, অন সাইটে থাকতো, কাজ করতো, আইটি এমপ্লয়ি দেখাচ্ছে, মেয়ের থেকে দূরে থাকতো। এবার ব্যাপার হচ্ছে কি, মেয়ে আর মায়ের সাথে একটা দারুণ বন্ডিং ছিল, তারা একসাথে রান্না করতো, এ করতো। এবার এখন যখন মা নেই, তখন বাবাকে সেই দুটো রোলই প্লে করতে হবে, বাবা মায়ের দুটো রোল প্লে করতে হচ্ছে। এবং সেখানে তার কি প্রবলেম হচ্ছে অ্যাজ বাবা, মানে সিঙ্গেল ফাদার হিসেবে কী কী প্রবলেম হচ্ছে, এবং মেয়েও কোথাও গিয়ে যেহেতু একটা গ্যাপ রয়ে গেছে বাবার সাথে আর কি, তো সেইটা আর কি মেয়েও অ্যাডজাস্ট করতে পারছে না, তার জীবনেও আর কি যে একটা ভয়েড তৈরি হয়েছে মা চলে যেতে। তো এই যে বাবা মেয়ের সম্পর্কটা, সেটাকে নিয়ে আর কি ছবিটা ডিল করে, এটা প্রাইমারি আর কি ইমোশন ছবিটা। আর এর সাথে এর পরবর্তীতে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা কীভাবে রান্না শিখবে, কীভাবে আবার এই যে দুজনের দূরত্বটা সেটাকে মানে কমাবে, কী করবে, এবং সোহিনী ক্যারেক্টারটা কীভাবে ঋত্বিককে হেল্প করবে, সেটা নিয়ে পুরো গল্পটা। তো এটা তো পুরোটাই ওরা ট্রেলার লেভেলে কীভাবে করে দিয়েছে। বাট ইট ইজ অল অ্যাবাউট দ্য মোমেন্টস, যে আপনি কী করে এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্র্যাক আছে সেখানে কী কী সিন তৈরি করছেন, সেই সিনটার মধ্যে ড্রামা বা কমেডি বা যেটাই আনছেন, হাউ ইট ইজ ওয়ার্কিং। তো সেইটা দারুণভাবে একটা এক্সপিরিয়েন্স দিতে পারে এই ছবিটা। এক তো ভেরি ওয়েল শট, দুর্দান্ত লাগে। এই কালারি ড্রামার ক্ষেত্রে না, মানে শুটিংটা আপনি কীভাবে করছেন, আপনার ওই ভিজুয়ালটা দেখে আপনারও খিদে পাচ্ছে কি না, ঠিক আছে, এটা একটা খুব বড় আর কি মাহাত্ম্য এই ধরনের ছবি। তো সেইটা আর কি খুব সুন্দর করে করতে পারে। এটা মাছের ঝোলেও প্রতিম ডিগুপ্ত আগেও করেছিলেন, তো সেটা এখানে আবারও রিপিট করতে পেরেছেন। যে ভেরি ওয়েল শট, প্রত্যেকটা যে রান্নার সিন ইত্যাদি সেগুলো এত ভালো যে আপনার দেখে ইমিডিয়েটলি খিদে পাবে আর কি। তো সেটা খুব ভালো। আর এমনি গোটা ছবিটারও লুক অ্যান্ড ফিল খুবই ভালো। আর গান এই ছবির মধ্যে দারুণ দারুণ গান, এবং যেভাবে প্লেসমেন্ট করা হয়েছে গল্পের মধ্যে সেটাও খুব ভালো। ছবির সব থেকে প্রথম যে গানটা, যেটা আবারও ফেরত আসে, সেইটা খুব ভালো। আর একদম শেষে একটা গান রয়েছে যেটা ইদা আর কি গিটার নিয়ে গাইছে, সেটা আর কি একটা ইংলিশ বাংলা একটা মিক্স করে করা হয়েছে, সেটা খুব ভালো। তো গানগুলো খুবই ভালো। এবার ছবিটার এই যে মোমেন্টসের কথা বলছি, তো একটা পার্টিকুলার ট্র্যাক রয়েছে যেটা বেসিক্যালি খুব ছোট, মানে বরুণ চন্দ্র এবং ঋত্বিক চক্রবর্তীর মধ্যে, সেটা খুব অল্প সিন রয়েছে, কিন্তু দুটো সিন এত এফেক্টিভ, মানে আমার দারুণ লেগেছে। ওখানে যে বক্তব্যটা উঠে আসে যে একটা বাবা, ঠিক আছে, আমরা আমাদের বাবার দিকে কীভাবে তাকাই, যে আমাদের বাবা হচ্ছে আমাদের হিরো, তার কাছে সব জিনিসের সলিউশন আছে, সে সব আমাদেরকে উত্তর দিয়ে দেবে, আমাদের যেখানে ডাউট হচ্ছে সেটার উত্তর সে দিয়ে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি বাবাও তো একটা মানুষ, তার কাছে হয়তো সব জিনিসের উত্তর নেই, সেও হয়তো আমাদের মতো, তারও ডাউটস আছে, সেও হয়তো কিছু প্রশ্ন মানে তার মাথার মধ্যেও ঘুরছে, সেও নিজের কিছু চ্যালেঞ্জেস ফেস করছে। তো এই যে জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে, আমাদেরকেও বুঝতে হবে, মানে চাইল্ড হিসেবে, যে আমাদের বাবাদের কী ব্যাপার। এই জিনিসটা না বরুণ চন্দ্র ক্যারেক্টারটা যখন বোঝায় ঋত্বিক চক্রবর্তীকে, এত সুন্দর লাগে ওই সিনটা। আমার তো মনে হচ্ছিল ওই ট্র্যাকটা চলতেই থাকুক। এটা প্রতিম ডিগুপ্তের ছবির একটা হেভি দারুণ ব্যাপার। আমি আহারে মনেও নোটিস করেছিলাম, অঞ্জন দত্ত আর মমতা শঙ্করের যে ট্র্যাকটা ছিল, মনে হচ্ছে যেন চলতেই থাকুক, শেষ না হয় যেন। এত সুন্দর একটা ওয়ার্ম ছিল। অল্প সিন কিন্তু এই সিনেমার মধ্যে, সিনেমার রান টাইমও বেশি নয়, খুব ক্রিস্প এবং খুব মানে ফাস্ট পেসেই চলে আর কি, মানে কোনো জায়গায় বোর করে না। বাট এই কয়েকটা মোমেন্টস এই বাবা ছেলের মধ্যে, মানে ঋত্বিক চক্রবর্তী এবং তার বাবা বরুণ চন্দ্র প্লে করছে, তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা এত সুন্দর লাগে দেখতে। এবং আরও একটা জিনিস রয়েছে যে কিছু মানুষ একাকিত্বতে থাকতে ভালোবাসে, এই যে ডায়লগসগুলো লেখা হয়েছে সেখানে। আচ্ছা, একটা টাইম আবার এই ছবির মধ্যে যেরকম এরকম একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, যে বরুণ চন্দ্র এবং তার ছেলে, বরুণ চন্দ্রর অ্যালজাইমার্স রয়েছে, ভুলে যায়, ওল্ড এজ হোমে থাকে। তো সেইটার একটা ট্র্যাক যেরকম দেখতে পাচ্ছি, যেটা বললাম খুবই এফেক্টিভ এবং সুন্দর, সেখানে ডায়লগ বলুন, পারফরমেন্স বলুন। আবার উল্টো দিকে যে ট্র্যাকটা রয়েছে, সেখানে একটা জেনজি মেয়ে ইদা যে ক্যারেক্টারটা প্লে করছে মোহর, এবার তার সাথে তার যে বাবার যে কমিউনিকেশন গ্যাপটা, ঠিক আছে, সেইটা একটা বোঝাতে হবে। তার মানে আপনাকে ডায়লগ রাইটিংটা ওরকমভাবে ক্রিয়েট করতে হবে। এবার সেখানেও যে বাবা মেয়ের যে সম্পর্কটা, যেটা ছবির অ্যাকচুয়ালি বললাম প্রাইমারি ইমোশন, সেটাও খুব সুন্দর করে ওয়ার্ক করে। ওদের যে প্রথমে যে একটা গন্ডগোল, ওদের মধ্যে যে একটা ডিস্টেন্স, সেটা এত সুন্দর করে বুঝিয়েছে। এবং এখানে আরও একটা চ্যালেঞ্জিং ব্যাপার আসছে, অনেক সময় ডিরেক্টরদের বেশি একটু এজ হয়ে গেলে, এই যে নতুন যে একদম জেনারেশন, তাদের যে লিঙ্গটা, তারা কিভাবে কথা বলছে, কি করছে, তাদের হাবভাব কীরকম, এটা যখনই পোর্ট্রে করতে যায়, তখন মনে হয় কি যে এটা হচ্ছে একটা এজেড লোকের পার্সপেক্টিভ অন দিস, ঠিক আছে। তো সেটা একটু ফেক মনে হয়, আর্টিফিশিয়াল মনে হয়। বাট এখানে কিন্তু প্রতিম ডিগুপ্ত এটা খুব সাকসেসফুলি করতে পেরেছেন। ইদার যে প্রবলেমসগুলো বা সে যেভাবে কথা বলছে, ঠিক আছে, তার যে বিহেভিয়ারটা, সেটা খুব ন্যাচারাল মনে হয়, ঠিক আছে। তার বাবার সাথে যে তার দূরত্বটা তৈরি হয়েছে, সেটা প্রচণ্ড ন্যাচারাল মনে হয়, অর্গ্যানিক মনে হয়। এবং সেখানেও ঋত্বিক চক্রবর্তী এবং ইদার পারফরমেন্স খুব ভালো। ওদের মধ্যে যে আমরা এই ডিস্টেন্সটা দেখতে পাই, ওর মধ্যে যে ট্রান্সফরমেশনসগুলো আসতে থাকে,
তো সেইগুলো খুব ভালো, এবং শেষে গিয়ে ও বুঝতে পারে ওই পুরো ব্যাপারটা, ওর মধ্যে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি আসে। একটা খুব সুন্দর ডায়লগ ওখানেও রয়েছে যে 10টার মধ্যে বাড়ি ফিরো, সেটাকে নিয়ে একটা ক্লোজার আছে, সেটাও খুব সুন্দর ওয়ার্ক করে। তো এই দুটো ট্র্যাক খুব ভালো ওয়ার্ক করেছে। এবার দেখুন এই ছবিটার মধ্যে প্রচুর কমেডিও রাখা হয়েছে, এবার কিছু বিটস অ্যান্ড পিসেসে কমেডি ওয়ার্ক করেছে, যেরকম একটা ডেটিংয়ের সিন আছে সেটা খুব সুন্দর ওয়ার্ক করে, শ্রুতি দাসের ক্যামিও রয়েছে, ওই জায়গাটা বেশ মজা লেগেছে। একটা সায়ন ঘোষের সাথে সিন রয়েছে, সেটাও বেশ মজা লেগেছে। বাট কিছু কমেডি আবার আমার অতটা মানে আমার জন্য ওয়ার্ক করেনি। কিছু অনির্বাণ চক্রবর্তীর সাথে সিন রয়েছে যেগুলো আমার মনে হয়েছে যে হ্যাঁ কমেডির জন্য রাখা হয়েছে, কিন্তু খুব একটা মানে আহামরি কিছু নয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখানে যে সাপোর্টিং অ্যাক্টার্সরা রয়েছে না, তাদের যে খুব একটা মানে মেন প্লটে ভূমিকা সেটা কিন্তু নেই। মানে তাদের ক্যারেক্টারগুলো কিছুভাবে মানে রাউন্ড অ্যাবাউট হচ্ছে না আর কি, মানে সেটা সায়নের হোক, সেটা অনির্বাণ চক্রবর্তীর হোক, তাদের আর কি, বা এখানে আরও একটা ক্যারেক্টার আছে একজন মহিলা, সেই ক্যারেক্টারগুলো মানে জাস্ট রয়েছে আর কি ওয়ার্ল্ডটার মধ্যে। প্রাইমারি আর কি ইদার ক্যারেক্টারটা, ইভেন যে সোলাঙ্কিরও যে ক্যারেক্টারটা রয়েছে তার প্রেজেন্স রেখেছে, একটা ভয়েস ওভার আসছে, মানে মাঝে মাঝে ঋত্বিক চক্রবর্তীর সাথে ওভারল্যাপ করছে, মানে পাস্ট প্রেজেন্টটাকে একই জায়গায় দেখাচ্ছে একই টাইম স্পেসের মধ্যে, সেগুলো দেখতে ভালো লাগছে। বাট সোলাঙ্কির ক্যারেক্টারটার আমি আরেকটু বেশি ইনভলভমেন্ট প্লটের মধ্যে চাইছিলাম, যে তার যে প্রেজেন্সটা বা মানে কিছুভাবে তার মেমোরিজগুলো কিছুভাবে হেল্প করছে, ইনডাইরেক্টলি একটা রয়েছে প্রেজেন্স, বাট সেটা কিছুভাবে আর কি রাউন্ড অ্যাবাউট হয়। মানে ধরুন আমি খুব একটা গোদা মানে হিন্দি ছবির এক্সাম্পল দিচ্ছি, যে রানী মুখার্জি কুচকুচ হোদায়তে মারা গেছে, কিন্তু তার লেটার্সগুলোই আর কি ড্রাইভ করছে পুরো জিনিসটাকে, আমি সেরকম আর কি জিনিসটা বলছি। যে সেই একটা ব্যাপার, এখানেও একটা বই, রান্নার রেসিপির বই আছে, সেটাকে বারবার মেনশনও করা হয়েছে, বাট সেটা যেন কোথাও একটা মেন একটা কোথাও টুইস্ট নিয়ে এলো বা কিছু একটা ড্রাইভ করলো, সেরকম যদি একটা ব্যাপার হতো, একটু ড্রামাটিক কিছু ড্রাইভ, সেটা আমার মনে হয় আরও বেটার হতো, সেইটা নেই আর কি। তবে ডেফিনেটলি পারফরমেন্সেস খুব ভালো, ঋত্বিক চক্রবর্তী বলো, ঋত্বিক চক্রবর্তী খুব ভালো কাজ করেছে। এই যে একটা বাবা, যে ওই যে বললাম যে রক্ত মাংসের বাবা, যে সুপার হিরো বাবা নয় এবং সে পারছে না হ্যান্ডেল করতে, সেটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে। ইদার পারফরমেন্স খুব ভালো, সোহিনীর সাথে যে সিনগুলো রয়েছে ঋত্বিক চক্রবর্তী, সেগুলো খুব সুন্দর ওয়ার্ক করে। ঠিক আছে, রান্না শেখার যে সিনগুলো রয়েছে, একটা রান্না শেখা সিন, ওটাও ভালো হিউমার আছে আর কি, প্রথমবার যখন রান্না শিখতে যায় এবং তারপরে তাদের মধ্যে যে কেমিস্ট্রিটাও গড়ে ওঠে। সোহিনীর ক্যারেক্টারটা রাদার আমি বলবো যে একটা পুরো রাউন্ড অ্যাবাউট আর্ক রয়েছে আর কি, মানে সে কেন এই এই পার্টিকুলার যে মানে কেসটার মধ্যে এত বেশি ইন্টারেস্টেড হচ্ছে, কেন ঋত্বিক চক্রবর্তীকে পার্সোনাল ক্লাসেস দিচ্ছে, কী করছে, সেই কেন ওদের মধ্যে এই সম্পর্কটা গড়ে উঠছে, সেটার জন্য একটা ব্যাক স্টোরি দিয়েছে, সেটা খুব ভালো লাগে আর কি। তো ওভারঅল খুবই ভালো একটা ছবি হয়েছে। আমার আর কি ওই কিছু সাপোর্টিং অ্যাক্টার্সদেরকে নিয়ে বললাম যে একটু মনে হয়েছে যে জাস্ট তারা রয়েছে ব্যাকগ্রাউন্ডে, সেটা একটা প্রবলেম মনে হয়েছে। আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে এই যে ঈদের মধ্যে যে চেঞ্জটা, সেই চেঞ্জটার পরে যে জিনিসগুলো দেখায় সেগুলো খুব ভালো লাগে দেখতে, বাট এই চেঞ্জটা একটু গ্র্যাজুয়াল করলে বেটার হতো। মানে ছবিটা আরেকটু যদি 10টা মিনিট বেশি হতো, 2 ঘন্টার ছবি একদম টান টান ছবি, আরেকটু যদি 10টা মিনিট বেশি হতো, আরেকটু যদি এই যে বাবা মেয়ের মধ্যে যে দূরত্বটা কমছে, যদি আরও কিছু মোমেন্টস দেখতে হতো, মানে অ্যাকচুয়ালি আমি ওদের মধ্যে আরও মোমেন্টস দেখতে চাইছিলাম আর কি, সেই কারণেই বলছি যে আরও যদি গ্র্যাজুয়ালি ব্যাপারটা হতো, মানে জিনিসটা একটু সাডেনলি হয়, তার থেকে একটু গ্র্যাজুয়ালি হলে আমার মনে হয় আমার জন্য আর কি দেখতে আরও ভালো লাগতো আর কি, বিকজ আমি বাবা মেয়ের মধ্যে আরও মোমেন্টস দেখতে চাইছিলাম। এমনিতে ওভারঅল খুব ভালো ছবি হয়েছে, খুব ভালো গান, ভেরি ওয়েল শট, ভালো পারফরমেন্সেস, খুব ভালো বক্তব্য, মোমেন্টস খুব ভালো ভালো ক্রিয়েট করেছে। 3টে ট্র্যাক স্পেশালি আমি 1 নম্বরে রাখবো হচ্ছে বরুণ চন্দ্র ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টার মানে আর্কটা, তারপরে যেটা আর্কটা রাখবো সেটা হচ্ছে ইদার ঋত্বিক চক্রবর্তীর মধ্যে, এবং থার্ড হচ্ছে সোহিনী এবং ঋত্বিকের মধ্যে যে কেমিস্ট্রি ইত্যাদি, তাদের মধ্যে যে মোমেন্টস। তো এই মোমেন্টসগুলো এত ভালো ওয়ার্ক করে, এবং তার সাথে কিছু কিছু জায়গায় কমেডি ডেফিনেটলি, মানে প্রথম রান্না শেখার সিনটা, তারপরে সায়ন ঘোষের সাথে একটা সিন রয়েছে, তারপর ডেটিংয়ের সিন রয়েছে, তো সেই কমেডি, ড্রামা, ইমোশন, সব কিছু মেসেজিং, সব কিছু মিলিয়ে একটা হোলসাম প্যাকেজ। আপনারা অবশ্যই গিয়ে হলে দেখুন ছবিটা, আপনাদের আশা করি ভালো লাগবে। আপনাদের যদি মাছের ঝোল ছবিটা ভালো লেগেছিল, এটা ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। এবং মাছের ঝোলেও কোথাও গিয়ে মা যখন বয়স হয়ে যায়, যখন একটা মায়ের সাথে সম্পর্ক ছিল, তো মায়ের যখন বয়স হয়ে যায় মা মেয়ে হয়ে যায়, আর মেয়ে যখন বড় হয়ে যায় তখন মেয়ে মা হয়ে যায়। ঠিক আছে, তো সেই কোথাও একটা প্যারালালও রয়েছে। ওখানে মায়ের জন্য করছিল যে মা অসুস্থ, বয়স হয়ে গেছে, তো তার জন্য করছে, তখন মা আর কি কাইন্ড অফ মেয়ে হয়ে গেছে, আর এখানে মেয়ে যত বড় হচ্ছে মেয়ে কোথাও গিয়ে মা হয়ে যাচ্ছে, এবং সেটা সিনেমার শেষে আমরা বুঝতেও পারি আর কি। মানে এবার যে ওকে বলে ঋত্বিক চক্রবর্তী, বাবাটা কে, তুই না আমি, তো ওই জিনিসটা আর কি খুব সুন্দর করে একটা রাউন্ড অ্যাবাউট হয়েছে। সো মাছের ঝোল যদি ভালো লেগে থাকে, রান্নাবাটি অবশ্যই দেখুন, আপনাদের ভালো লাগবে। রান্নাবাটি ইজ এ মাস্ট ওয়াচ, এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।